স্মার্ট নিউজ বাংলা। শ্রমজীবী কৃষক সহ সার্বিক শ্রমজীবীদের জন্য একটি কোনো আইন বের করেছে। তাদের দাবি আদায় করার লড়াইটা নির্বাচনকে সামনে রেখে একটি বাজেট তারা পূরণ হবে না। কারণ প্রশাসনের অভ্যন্তরে যে পদগুলোকে শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে, যে পদগুলোকে বিরক্তিকরণ করে দেওয়া হচ্ছে, আজকে যে আন্দোলনের নামছে বা ইনসাফ যাত্রার মধ্য দিয়ে আপনারা এখানে আছেন, বসে যান। এখন এখানে সভা চলবে। নয়, গোটা ভারতবর্ষে 16 তারিখ হচ্ছে। আমাদের রাজ্যে পরীক্ষা আছে বলে গতকাল পর্যন্ত পরীক্ষা ছিল, আবার একদিন পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই জন্য সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত কৃষক, সমস্ত খেতমজুর সংগঠনের রাজ্য পর্যায়ে আলোচনা হয়ে আজকের দিন ঠিক হয়েছে। এখন মমতা ব্যানার্জি খুব চালাকি করে এই সরস্বতী পূজার আগের দিন বন্ধ দিয়ে দিলেন, ঠিক আছে, ছুটি ঘোষণা করে দিলেন। আমরা জানি যদি পুজোর পরের দিন হতো, যেমন উনি ছট পূজায় 2 দিন দেয়, তাহলে বুঝতাম। ওরা জানে যে আমরা আইন অমান্য করব, অতএব ওদের আইন অমান্যটা করতে দেব না। কিন্তু মমতা ব্যানার্জির বুদ্ধি নিয়ে কি আমরা চলি? আমরা মমতা ব্যানার্জির বুদ্ধি নিয়ে চলি না, আমরা আমাদের বুদ্ধি নিয়ে চলি। তাই আমরা আজকে আইন অমান্য কর্মসূচি, পশ্চিমবাংলার 22টা জেলাতে এই আইন অমান্য কর্মসূচি হচ্ছে। আমরাও এখানে আইন অমান্য কর্মসূচিতে একটা ব্যারিকেড, 2টো ব্যারিকেড ভেঙে যখন পুলিশ প্রশাসনের বাধা পেলাম, তখন আমরা রাস্তায় বসে আমাদের দাবি দাওয়া নিয়ে মানুষকে শোনাচ্ছি। আমরা রাস্তা থেকে উঠব না যতক্ষণ না আমাদের গ্রেপ্তার করছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।